কুরবানি দাতার করণীয়ের মধ্যে প্রথম করণীয় হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। কুরবানি দাতাকে কুরবানির পূর্বে অবশ্যই তার এই পরিশুদ্ধ নিয়ত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হলে আমাদেরকে কিসের সাথে বলেন? ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদেরকে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমান্ড করছেন, আদেশ দিচ্ছেন, ও আমার বান্দা, ইবাদত তুমি করবে, কিন্তু ইবাদতের মধ্যে যেন তোমার ইখলাস থাকে, তোমার নিয়তের পরিশুদ্ধতা থাকে। যদি তোমার নিয়তের পরিশুদ্ধতা থাকে তাহলে সেই ইবাদত তিনি কবুল করে নেবেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, বুখারী শরীফের প্রথম হাদিস আমরা সকলে জানি, তাই না? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের সমস্ত আমল, মানুষের সমস্ত ইবাদত কিসের উপর নির্ভরশীল করে? নিয়তের উপরে। মানুষের সমস্ত ইবাদত, মানুষের সমস্ত আমল ইবাদতের উপর নির্ভরশীল। ভাবছে তার দুনিয়া চাই, দুনিয়ার জন্য কোনো কাজ করে সে যেন দুনিয়াই পাবে, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করে সে সেটা পরকালেই পাবে। তাহলে নিয়তের সাথে মানুষের সম্পর্কটা কেমন? একটি উদাহরণ না দিলেই নয়। লিবিয়ার একজন যুবক, এখন কোন মাস চলছে? জিলহজ মাস। মানুষ কোথায় যাবে এখন? হজে যাবে। হজ রিলেটেড, নিয়তের সাথে রিলেটেড, এই জন্য বলা। লিবিয়ার সেই যুবক হজ করার জন্য সেই ঘর থেকে বের হয়েছে। সে যখন বিমানবন্দরে গিয়েছে, বিমানবন্দরে যাওয়ার পরে তার ফ্লাইট হবে যেমন একটা নির্দিষ্ট সময়, যেমন 2টা অথবা 2:30। 2:30 তার ফ্লাইট। সে গিয়েছে, সেখানে যাওয়ার পরে তার পাসপোর্টের মধ্যে কিছু ত্রুটি দেখা দিয়েছে। দেখা যাওয়ার কারণে সেখানের কর্তৃপক্ষ তার এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করেছে। সমাধান করতে করতে দেখা গেল বিমান তো 2:30 ছাড়বে, ঠিক 2:30 ছেড়ে দিয়েছে। সে আর বিমানে উঠতে পারেনি, বিমানের দরজা বন্ধ হয়ে গেল। বিমানের দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে, সেখানের কর্তৃপক্ষ তাকে বলছে, যেহেতু তুমি আজকে যেতে পারো নাই, সুতরাং তুমি আর হজে যেতে পারবে না। তুমি আর কি করতে পারবে না? আজকে তুমি আর যেতে পারবে না, তোমার বিমান তো চলে গেছে। সে বলল, না, আমি নিয়ত করে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমি যাব, আমাকে নিতে হবে। বলল, না, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তোমার যেহেতু ফ্লাইট মিস হয়ে গেছে, ফ্লাইট মিস হলে সাথে সাথে কিছু করা যায়? সাথে সাথে তো কোনো কিছু করার সুযোগ নাই। বললো যে না, হবে না। বললো যে না, আমার অন্তরে বলছে যে আমি বাসা থেকে নিয়ত করে এসেছি, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার ঘরের কাছে নিয়ে যাবেন, এটা কোনোভাবেই হতে পারে না। তিনি আমাকে সেখান থেকে ফিরিয়ে দিবেন, এটা কোনোভাবেই হতে পারে না। কর্তৃপক্ষ একবার বললো, দুইবার বললো, তারপরেও দেখা যায় যে সে সেখান থেকে নড়ে না, সে জায়গাতে বসে আছে। এমন অবস্থায় যিনি পাইলট, বিমান চালায়, তিনি সেখান থেকে ফোন দিল, বিমানের সাময়িক ত্রুটি দেখা দিল, বিমানকে কি করা যায়? কর্তৃপক্ষ বলল, তাহলে এখানে ল্যান্ড করো, কোথায় জানে, আবার এখানে ল্যান্ড করো। যখনই ল্যান্ড করলো, সে যুবক দেখলো তার এই বিমান, এটি তো তার সেই বিমান যে বিমানে করে সে যাওয়ার কথা ছিল। সে কর্তৃপক্ষকে বলল যে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। বলল যে যে বিমানের দরজা একবার বন্ধ হয়ে যায়, সেই বিমানের দরজা দ্বিতীয়বার আর কারোর জন্য খোলা হয় না, সুতরাং খোলা হবে না।
সে বলল আমাকে দেওয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ অবশ্যই আমাকে নিবে। এরপরে দেখা গেল বিমান উঠে গেল, আবার পুনরায় আবার উঠে গেল। তাকে আবারও বলল যে তোমাকে নেওয়ার কোনো সুযোগ নাই, আজকে তোমাকে আর নেওয়া যাবে না। সে বলল না, আমি বাসা থেকে নিয়ত করে এসেছি, অবশ্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার ঘরের কাছে নিয়ে যাবে। তার আত্মবিশ্বাস, রবের সাথে তার তাআল্লুক, তার সম্পর্ক এমন ভাবে তৈরি হয়েছে, সে বলছে না অবশ্যই আমার আল্লাহ আমাকে নেবেন। কিছুক্ষণ যেতে না যেতে আবারও সেই বিমানের পাইলট আবারও যোগাযোগ করলো যে বিমানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিল, সাময়িক কি করা যায়? বললো যে আবারও ল্যান্ড করো। ল্যান্ড করার সাথে সাথে কাজ করলো। এরপরে বললো যে একজন ব্যক্তি, যার কারণে একজন ব্যক্তি এখানে বসে আছে, সে তার ফ্লাইট মিস হয়েছে, এরপরও সে বসে আছে, সে বলছে বাসা থেকে নিয়োগ করে এসেছে, তার রব তাকে ফিরিয়ে দিবে না, তার রব তাকে অবশ্যই তার রবের করে নিবে। সে তার আত্মবিশ্বাসের সাথে কথা বলছে। তখন পাইলট বলছে তুমি এই কথা কেন আগে বলো না? তুমি তাকে পাঠিয়ে দাও। তুমি যদি তাকে প্রথমবারই পাঠিয়ে দিতে, তাহলে এই বিমান দ্বিতীয়বার, দুইবার, তিনবার পর্যন্ত আর ল্যান্ড করার প্রয়োজন থাকতো না। সুবহানাল্লাহ। রবের সাথে তাআল্লুক, রবের সাথে সম্পর্ক কেমন বান্দার সাথে হয়ে যায়। এই জন্য বলা হয় যে তুমি যদি রবের হয়ে যাও, রব পুরো দুনিয়া তোমার পিছনে ছুটে দিবে। আর তুমি যদি দুনিয়ার পিছনে ছুটো, তাহলে দুনিয়া তোমাকে দৌড়াবে, তুমি দুনিয়ার পিছনে দৌড়তেই থাকবে। দুনিয়া হলো এমন মহান জিনিস। আর যদি তুমি রবের সাথে সম্পর্ক করো, এজন্য বলে যে রবকে পেয়েছে সে দুনিয়ার কোনো কিছুই হারালো না, আর যে রবকে হারিয়েছে সে দুনিয়াতে আর কি বা পেল, অর্থাৎ সে কোনো কিছুই পেল না। এজন্য আমাদেরকে সম্পর্ক করতে হবে কার সাথে? আর প্রত্যেকটা ইবাদত ইখলাসের সাথে করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?